এখন রাস্ট্রক্সের দ্বিতীয় পার্টটা শুরু করব। আমি তোমাদের প্রথম পার্টে বিষয়টা বলেছি কেন রোগগুলি হয় আর তার মডালিটিসটা কেমন। আমি যদিও এই দ্বিতীয় পার্টে আবার আর একবার তোমাদের রিপিট করে দেব। রাস্ট্রক্সের রোগগুলি পরিশ্রম করার ফলে, ঘাম চাপা পড়ার ফলে, ভারী দ্রব্য উত্তোলন করার ফলে, জলে ভেজার পরে, আঘাত লাগার ফলে, একটা উত্তেজক কারণের ফলে এই রোগগুলি আমাদের আসে। বাতধাতুর রোগী। আর বর্ষাকালে এই রোগ লক্ষণগুলি সাধারণত বৃদ্ধি হয়, উপস্থিত হয়। জলীয় আবহাওয়া, গুমোট আবহাওয়া, ভিজি আবহাওয়া, স্যাঁতসেঁতে আবহাওয়া, বা অনেকক্ষণ জলে স্নান করা, বা ভিজে মাটিতে অনেকক্ষণ শুয়ে থাকা, এইরকম কারণ থেকে রোগগুলি উদ্ভব হয়। আচ্ছা, তাই মডালিটিসটা কি বলেছি না, চুপচাপ শুয়ে থাকলে তার কষ্টগুলি সাধারণত বৃদ্ধি হয়, যার কারণে একটা দৈহিক অস্থিরতা হয়। এই বসে আছে, এই হেঁটে বেড়াচ্ছে, এই একবার এ পাশে হচ্ছে, একবার ওই পাশে হচ্ছে। খেয়াল রাখতে হবে এটা কিন্তু মানসিক অস্থিরতা নয়, দৈহিক অস্থিরতা। ব্যথা যন্ত্রণা কষ্টের জন্য সে ওই রকম বলে যে আমি একটু ঘুরে বেড়ালে, একটু নড়ি চড়ে বেড়ালে একটু ভালো হতে লাগে। ব্রাইনিয়া কিন্তু এই রাস্ট্রক্স কিন্তু চাপে উপশম হয়। মেসেজ করতে ভালোবাসে, ডলে দাও, সে যত মুভমেন্টই হোক না কেন আচ্ছা করে ডলে ভেজে দাও, আমার বেশ আরাম লাগবে। আর ব্যথা যন্ত্রণাগুলি সাধারণত একটু কামড়ানো মতো। আমরা রাস্ট্রক্সের রোগীগুলিতে মাথার যন্ত্রণা, মুখের মধ্যে ক্ষত হওয়া, রাস্ট্রক্সের একটা লক্ষণ আছে আলোচনা করা, কিন্তু আমি সচরাচর খুব কম পাই না বললেই চলে। ত্রিকোণ আকার লাল রঙের জিহ্বা খুব কম পাওয়া যায়। মুখের মধ্যে ক্ষত পাই, গলার মধ্যে ব্যথা, টনসিল প্রদাহ পাই, গলার স্বর বসে গেছে পাই, গা হাত পা ব্যথা পাই, জ্বর। এবং বাতধাতুর রোগী বলে দেখা যায় এর ব্যথা বেদনাটা যাই কিছু হোক না কেন একটু ব্যথা বেদনা নিয়েই যেন পড়ে থাকে। মাংস পেশিগুলি বেশি আক্রান্ত হয়। জয়েন্ট আক্রমণ হয় না তা কিন্তু বলছি না, কিন্তু মাংস পেশিগুলি বেশি আক্রান্ত হয়। আমি বলেছি ভারী দ্রব্য উত্তোলন করার পরে কোমরে টান লাগা, সাইটিকা ব্যথা। এখানেও কিন্তু আমাদের ব্রাইনিয়া খুব সুন্দর কাজ করে। তাই প্রথম নড়াচড়ায় বৃদ্ধি, আর স্থির থাকলে, চুপচাপ থাকলে বৃদ্ধি, আর ধীর সঞ্চালনে উপশম। তাই চুপচাপ থাকলে বৃদ্ধি এবং প্রথম নড়াচড়ায় বৃদ্ধি, দ্বিতীয় সঞ্চালনে অর্থাৎ ক্রমিক সঞ্চালনে উপশম বোধ করে। কাশি হয়, রাস্ট্রক্সের কাশি প্রচন্ড, ব্রাইনিয়া ঘনঘনের মন কাশি, কিন্তু ব্রাইনিয়ার মতন জিহ্বাটা ওই রকম সাদা ময়লা বা শুষ্ক ময়লা দ্বারা আবৃত থাকে না। এটা কিন্তু আমরা খেয়াল করব। রাস্ট্রক্সের জ্বরের সাথে অনেক সময় কাশি থাকে। রাস্ট্রক্সের জ্বরের একটা অদ্ভুত লক্ষণ আছে, জ্বর অবস্থায় লেপ কাটার বাইরে যদি হাতখানা বের করে যায় তাহলে কাশি উদ্ভব হয়। হামের সাথে রাস্ট্রক্স এবং পক্সের সাথে রাস্ট্রক্স। পক্সের সাথে দেখা যায় পক্সের যে তোমার অর্থাৎ যে ফোসকাগুলি বের হয়, ইরাপশনগুলি বের হয়, সেই ইরাপশনগুলির উপরে একটা কালো পর্দা পড়ে যায়। এটা একটা ভালো সাইন। হার্পিস হোক, জোস্টার হোক, পোড়ানারাঙ্গা হোক, বা এই জট্টুটো হোক, বা পক্সের যে ইরাপশনগুলি বের হয়, প্রথমে জলপূর্ণ হয়ে বেরিয়ে মুখটা কালো হয়ে যায়। রাস্ট্রক্সের একটা ভালো লক্ষণ। আমরা রাস্ট্রক্সের হামের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, পক্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ইনফ্লুয়েঞ্জায় ব্যবহার করতে পারি, চিকুনগুনিয়ায় ব্যবহার করতে পারি। এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে একবার চিকুনগুনিয়া হয়েছিল 8-9 বছর আগে, আমার মনে পড়ে 8-10 বছর হয়ে গেল প্রায়। রাস্ট্রক্স আর ইউপেটোরিয়াম আর কখনো কখনো সময় দিয়ে একটা ব্রাইনিয়া দিয়ে আমি প্রচুর পেশেন্ট ট্রিটমেন্ট করেছিলাম। তাহলে কি হচ্ছে, ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ। রাস্ট্রক্সের আমাশা থাকে, এই আমাশার কিন্তু বিশেষত্বটা কম, যে এই রকম মল হলে আমরা
আমার মানে রাস্টক্স দেবো, এটা বিষাক্ত কিন্তু কম, তার সাথে জ্বর থাকে, জ্বরগুলি সকালবেলায় বৃদ্ধি থাকে, জলে ভিজলে বাড়ে, হাত পা ধুলে, ইনফ্লুয়েঞ্জা জ্বরে যেমন হাত পা ধোয়া, ঠান্ডা জলে যদি হাত পা ধোই তাহলে জ্বরটা সঙ্গে সঙ্গে তার বেড়ে যাবে। উত্তাপে উপশম আর ক্রমিক সঞ্চালনে উপশম, গরম ঘরে থাকতে ভালোবাসে। তাহলে আলাদা করে কিন্তু আমরা আমাশার কোনো লক্ষণ আমরা পাই না। এইবার আমরা নিউমোনিয়া বা ব্রোঙ্কাইটিস উৎপন্ন করে এমন অবস্থাগুলি আমরা কিন্তু খুব কম রাস্টক্সে পাই। যাই হোক, তাহলে আমরা এই জয়েন্টে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, এটা কিন্তু আমরা পাই। আর স্কিনের ক্ষেত্রে এর একটা বিশাল অবদান আছে, যেটাকে চলতি কথায় যে কিছুই বোঝে না, দু কথা ইংরেজি জানে না, সেও বলে ডাক্তারবাবু আমার না অ্যালার্জি হয়েছে। হোয়াট ইজ অ্যালার্জি? যাই হোক, সেটা এই আমি পরে একদিন আলোচনা করবো। অ্যালার্জি নয়, আর্টিকারিয়া, আমবাত। এই আমবাত প্রকাশ পায়, অর্থাৎ মৌমাছিতে কামড়ালে, জল বিচুটি লাগলে যেমন ফুলে ওঠে অমন ফুলে ওঠে। স্নান করার পরে বৃদ্ধি হয়, ঠান্ডায় বৃদ্ধি হয়, উত্তাপে উপশম হয়। আমবাত, আমবাতটা হয় কেন না রক্তের মধ্যে পিত্ত আধিক্য হয়ে যায়। যাক, তাহলে ঠান্ডায় বৃদ্ধি হয়, স্নান করার পরে বৃদ্ধি হয়, উত্তাপে উপশম হয়। দারুণ। এছাড়া আমরা এক্সিমা, তরুণ এক্সিমা হঠাৎ শুরু হলো, ঠিক যেমন হারপিস একটা স্থান বেশি হয়, এটা দেখা গেল হয়তো কয়েক জায়গায় হলো। এক জায়গাতে হতে পারে, এটা পায়ে হতে পারে, হাতে হতে পারে, অন্য কোনো জায়গায় হতে পারে, ইরাপশনগুলি বের হয় এবং হারপিসের মতন ওই রকম অব্যক্ত যন্ত্রণা, কষ্ট, সুশ্রামি, নানান ধরনের কষ্টগুলি কম থাকে, থাক, তাও থাক, কিন্তু দেখা যাচ্ছে উত্তাপে উপশম হয়। আর রাস্টক্সের ইরাপশন থেকে তোমরা খেয়াল রাখবা, মনে রাখবা, একটু রস নির্গমনটা বেশি হয়, পুঁজ উৎপত্তি কম হয়, রস নির্গমনটা বেশি হয়। তাহলে আমরা কি পেলাম? ফেভার ব্লিস্টার, আর্টিকারিয়া, আমবাত, হারপিস বা এক্সিমা, তরুণ এক্সিমা, এগুলি আমরা চর্মরোগের ক্ষেত্রে পাই। তাহলে সেই হিসাবে আমরা রাস্টক্স কিন্তু ব্যবহার করব। কি ব্যবহার করব? আক্রান্ত স্থানে একটা ব্যথা বেদনা হয়, কামড়ানো ব্যথা। এই কামড়ানো ব্যথাটা ম্যাসেজ করলে, চাপলে, উত্তাপে উপশম হয়। প্রথম সঞ্চালনে বৃদ্ধি হয়, আর স্থির থাকলে চুপচাপে বৃদ্ধি হয়। সকালবেলায় বৃদ্ধি হয়, সন্ধ্যাবেলায় বৃদ্ধি হয়, জলে ভিজলে বৃদ্ধি হয়, স্নান করলে বৃদ্ধি হয়, বা জলীয় আবহাওয়ায় বৃদ্ধি হয়, ঠান্ডায় বৃদ্ধি হয়। জলীয় ঠান্ডায়, ভিজা ঠান্ডা, ঠান্ডা কিন্তু দু রকমের, একটা শুষ্ক ঠান্ডা, একটা ভিজা ঠান্ডা। রাস্টক্সের রোগগুলি ভিজা ঠান্ডায় বাড়ে, খেয়াল রাখবা। এভাবে আমরা রাস্টক্সের লক্ষণগুলি পাই। তা এবার দেখা গেল হয়তো কান চটা হয়েছে, হতে পারে রাস্টক্স। গলায় ব্যথা হয়েছে, হতে পারে রাস্টক্স। জয়েন্টে ব্যথা হতে পারে, মাংসপেশিতে ব্যথা, সাইটিকা, কোমর থেকে যন্ত্রণা হয়ে পা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে যন্ত্রণা। আমরা ব্রাইনিয়া, ক্যালমিয়া, ল্যাটিফোলিয়া, কলোসিন, সালফার, অনেক মেডিসিন আমাদের প্রয়োজন হয়, ম্যাগনেসিয়া মিউর, ওয়ারাম মিউর, আমরা সেটা লক্ষণ ভেদে ব্যবহার করবো। কিন্তু রাস্টক্সের যন্ত্রণা কিন্তু ওই চুপচাপ থাকলে যন্ত্রণাটা বাড়ে, এবং সে যদি হেঁটে বেড়ায় তাহলে কিন্তু যন্ত্রণাটা কম হয়। পায়ের তলে ব্যথা, গোড়ালির তলে ব্যথা, ঘুম থেকে উঠলে ব্যথা বাড়ে, তারপর আস্তে 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 চলতে চলতে কমে। যদি দেখা যায় যে তরুণ অবস্থা রাস্টক্স দিয়া যেতে পারে, বা রাস্টক্স দেওয়ার পরে যদি আমাদের ধারণায় ভুল হয়, তাহলে মেডোরিনাম, লিডাম্পল বা অন্য মেডিসিনের কথা পরবর্তীতে আমরা চিন্তা করতে পারবো। তাহলে রাস্টক্স নিয়ে ব্যবহার হলো, আলোচনা করলাম। রাস্টক্স সাধারণত 30-200 শক্তি প্রথম ব্যবহার্য মেডিসিন পাওয়ারের মধ্যে একটা।
রাস্টক্স যেখানে ক্রিয়াশীল সেখানে কিন্তু ভুল করেও অ্যাপিস দিও না, কারণ অ্যাপিসের সাথে রাস্টক্সের একটা বিরূপ সম্বন্ধ আছে। হ্যাঁ, আমি যদি অ্যাপিস ভুল করে ব্যবহার করি তাহলে আমি পরবর্তীতে অ্যান্টিডোজ না করে আমি রাস্টক্স ব্যবহার করতে পারি, কিন্তু যেখানে রাস্টক্স ক্রিয়াশীল সেখানে অ্যাপিস ব্যবহার করো না, বা যেখানে অ্যাপিস ক্রিয়াশীল সেখানে রাস্টক্স ব্যবহার করো না। রোগী পর্যবেক্ষণ করা কিন্তু আমাদের একটা বড় কাজ, এটা মাথায় রাখবা। তাই আমরা স্কিন ডিজিজ, বাত, টনসিল, কাশি, জ্বর, নানান ধরনের রোগ নিয়ে আলোচনা করলাম। ভারী দ্রব্য উত্তোলন করার পরে পোলাস সিউটাস হতে পারে, সেখানেও আমরা রাস্টক্স ব্যবহার করতে পারি। ভারী দ্রব্য উত্তোলন করার পরে কোমরে চোট লেগে কোমরে ব্যথা, রোগী বিছনায় শুয়ে আছে, তার আর কাজকর্ম করার ক্ষমতা নেই, সেখানেও আমরা রাস্টক্স ব্যবহার করতে পারি। ব্রাইনে ব্যবহার করতে পারি, রাস্টক্স ব্যবহার করতে পারি। কোনটা ব্যবহার করবো, কোন লক্ষণ দিয়ে ব্যবহার করবো, এই লক্ষণের উপরে নির্ভর করে ওষুধ হবে। ট্রিট দ্য পেশেন্ট, কোন লক্ষণ রোগী প্রকাশ করছে, কোন রোগ প্রকাশ করছে সেটা না, কোন লক্ষণ প্রকাশ করছে, তার মডালিটিস কি, তার অনুভূতিমূলক লক্ষণগুলি কি, সেই বুঝে আমরা ওষুধ অ্যাপ্লাই করবো। তাহলে রাস্টক্স এই পর্যন্ত থাক, শেষ মোটামুটি।